আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইসেল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আপনাদের মাঝে আরো একটি সুন্দর প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি। খুবই উপকারী একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি, যেটা কিনা হচ্ছে একটা বেবি ডাইপার। আমি এর আগেও কিন্তু আরো দুটো ব্র্যান্ডের বেবি ডাইপারের রিভিউ করেছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো রেসপন্স পেয়েছি, অনেক কোশ্চেন পেয়েছি। তো মনে হলো যেহেতু আমি আমার বেবির জন্য আরো একটা ডিফারেন্ট ব্র্যান্ড ইউজ করছি, তো কেন না আমি এটারও রিভিউ করে দিই। সো আজকে আমি আপনাদের মাঝে অ্যাভনি ব্র্যান্ডের বেবি ডাইপারের রিভিউ করব। এটা এক্সেল সাইজে আছে, যেহেতু আমার বেবির ওজন এবং বয়স অনুযায়ী আমি এক্সেল সাইজটা ইউজ করছি, তো আমি এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এই ডাইপারটা আমি কেন ব্যবহার করি, আমার কাছে কেমন লাগে, প্রাইসিংটা কেমন, সবকিছু থাকবে এই ভিডিওতে। তো শুরুতে আপনাদেরকে একটু প্যাকেটটা দেখিয়ে দিই অ্যাভনি ডাইপারের। এটা কিন্তু প্যান্ট স্টাইলে আছে, এটার বেল্ট স্টাইলও বোধহয় হয়, কিন্তু আমি একটা টাইম পর থেকে আমার বেবিকে কিন্তু প্যান্ট স্টাইলই ইউজ করাই। সো আমি প্যান্ট সম্পর্কে ধারণাটা আর কি আমার বেশি। অ্যান্ড এটা একটু দেখেন আপনারা, এটা হচ্ছে লুকটা যে এই ধরনের, এবং এখানে দেখেন এই ডাইপারের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এটা 360 ডিগ্রি আর কি কমফোর্ট ফিট, একটা ডুয়েল লেগ গার্ড দেওয়া আছে, এবং এটাতে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, যার কারণে কিন্তু বাচ্চাকে তারা 12 ঘন্টা বলতেছে যে অ্যাবজর্বেশন হয়। এবং এটা হচ্ছে এক্সেল সাইজে আছে, এটা 32 পিস, এবং এটা 12 থেকে 17 কেজি ওজনের বাচ্চা পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারে। এছাড়া এটার মধ্যে আরো আছে, একটু দেখিয়ে দেই। এটার মধ্যে এখনই কিন্তু এস সাইজ হয়, যেটা 4 থেকে 8 কেজি পর্যন্ত, এম সাইজটা হবে 7 থেকে 12 কেজি পর্যন্ত, এলটা হবে ম্যাক্সিমাম 9 থেকে 14 কেজি, এক্সেলটা হবে 12 থেকে 17 কেজি যেটা জুনিয়র, এবং এক্সট্রা লার্জ হবে 14 থেকে 25 কেজি ওজনের বাবু পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবে। আর এখানে আরো কিছু ব্যাপার আছে প্যাকেটের গায়ে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বারকোড আছে, এখানে এটা কিন্তু কমোডে ফেলতে বারণ করা হয়েছে, এবং এটা কিন্তু পরিবেশ আর কি কি বলবো দূষণ রোধের জন্য এটাকে কিন্তু ডাস্টবিনে ফেলার অনুরোধ করা হয়েছে। এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কমেন্টস থাকে, সেজন্য কিন্তু এখানে একটা ওয়েবসাইট লিংক আছে এবং একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এছাড়া এই যে এটা দেখে দেয় আপনাদেরকে, এই যে এই ডাইপারটা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য প্যাকেটের গায়ে দেওয়া আছে, এবং এটা দেখেন ডে এবং নাইট সবসময় কিন্তু বাচ্চা ইউজ করতে পারবে। এটা অনেক পাওয়ারফুল একটা ডাইপার, এটা তারা হচ্ছে আপনাদেরকে বলছে। এবার আমি আসি আমার কাছে কেমন লেগেছে, আমি কেন আমার বাবুকে এই ডাইপারটা ব্যবহার করাই সেটার মধ্যে। এটা হচ্ছে এই যে ডাইপারটা, ঠিক আছে, এবং এটার এক একটা সাইজের ডাইপারে কিন্তু এক এক রকমের কার্টুন আর কি আঁকা থাকে ফাইন্ড আউট করার জন্য, যে এটা অমুক সাইজ এটা, এবং এখানে সাইজের গায়ে লেখাও আছে, এখানে সাইজের গায়ে লেখাও আছে, ওকে। এবং এটা হচ্ছে কোমরে খুব চমৎকার ভাবে অ্যাডজাস্ট হয়, যেহেতু যেখানে ইলাস্টিক সিস্টেম করা আছে, এবং এটা ভেতরের পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। যেখানে গ্রিন করা আছে এই পর্শনটা বাবুদের জন্য, এবং আপনাদেরকে এই যে দেখিয়ে দিই, এখানে যে বর্ডার আছে, ইয়েলো বর্ডার করা আছে। সো এটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু এই বর্ডারটা নীল কালার হয়ে যাবে, তখন আপনি এটা খুলে ফেলে দিবেন। এবং অবশ্যই অবশ্যই যদি বাচ্চা পটি করে দেয় ডাইপারে, তখন কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে ডাইপারটা চেঞ্জ করতে হবে। আমি কেন ব্যবহার করি, কারণ আমি আপনাদেরকে বলি যে এ যাবৎকাল আমি আমার এই ছোট বেবির ক্ষেত্রে অসংখ্য ব্র্যান্ডেড ডাইপার ইউজ করেছি, এবং একদম অনেস্ট রিভিউ যদি আমি দেই, এবং এর আগের ভিডিওতেও আমি মেনশন করেছি যে অ্যাভনি ডাইপারটা আমার কাছে এ যাবৎকাল বেস্ট লেগেছে। কারণ আমার কাছে মনে হয় যে আমার বেবির ইউরিনের পরিমাণটা একটু বেশি থাকে, আর যেহেতু ইউরিনের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে কিন্তু আমার বেবির কি বলবো যে তার অবজারভেশন পাওয়ার বেশি, এরকম একটা ডাইপার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অলমোস্ট অন্যান্য যে ব্র্যান্ডগুলো আমি এ যাবৎকাল ইউজ করেছি তার মধ্যে অ্যাভনিটার অ্যাবজর্ভেশন পাওয়ারটা খুবই বেশি। আমি রাত্রে পরিয়ে দিই এবং আমি সকালবেলা আর কি ডাইপারটা চেঞ্জ করি। তো এর মধ্যে এমন রিপোর্ট খুবই কম আছে যে এটা লিক করে না, এমন কোনো ডাইপার আমি এখনো পাই নাই চোখে। সেটা লুজ কিনি, খোলা ব্র্যান্ডের কিনি বা প্যাকেট ব্র্যান্ডের কিনি, সব ডাইপারই একটা টাইমে লিক করে। সেটা তৈরিগত ফল্টের কারণে হতে পারে বা আরো অনেক কারণেই হতে পারে, কিন্তু অ্যাভনিটা খুবই কম লিক করে এবং খুব দীর্ঘ সময় ধরে কিন্তু এটা অ্যাবজর্ব করে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার বেবির জন্য অ্যাভনিটা পারফেক্ট। দ্যাটস ওয়াই আমি অ্যাভনি ডাইপারটা কিন্তু ইউজ করি। এখন এর মধ্যে একটা কথা আছে, অনেকে বলতে পারেন যে অ্যাভনিটা আমি ইউজ করিয়েছি, অনেক খারাপ রিপোর্ট, ভালো না, ভালো লাগেনি। এখন কি হয়,
কিছু কিছু ডাইপার দেখা যায় যে কিছু কিছু বাবুর সাথে ন্যাচারের সাথে খুব ভালোভাবে স্যুট করে, যেমন একটু না বললেই না যে আমার বড় বেবির ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমি এত ব্র্যান্ড আমার ইউজ করার প্রয়োজন পড়ে নাই। থাই, চুচু, কমফোর্ট এই টাইপের ব্র্যান্ডগুলো আমি ইউজ করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওগুলো দিয়েই হয়ে গেছে আমার বেবির। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই বেবির ক্ষেত্রে আমার দেখা গেছে যে আমি অনেকগুলো ব্র্যান্ড চেঞ্জ করেছি, দেশের বাহিরের, এবং সবগুলো আর কি যাচাই বাছাই করে আমি একটা ডিসিশনে আসতে পেরেছি যে অ্যাভনিটা আমার জন্য আর কি আমার এই বেবিটার নেচারের সাথে কিন্তু বেস্ট। তো এটা হচ্ছে কারণ। এবার চলে আসি এটার প্রাইজিং এ। এখানে দেখাই, এখানে ডাইপারের প্যাকেটের এটা অলমোস্ট আমি ইউজ করছি, দ্যাটস ওয়াই কিন্তু এটা আর কি অনেকটা শেষ হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু এটার হচ্ছে যে ম্যানুফ্যাকচারার ডেট, হ্যাঁ এটার এক্সপায়ার ডেট সবকিছু দেওয়া আছে এবং এটার এমআরপি দেওয়া আছে 890 টাকা, বাংলাদেশি টাকা 890 টাকা, এটা গায়ের রেট। তবে আমরা যখন কেনাকাটা করতে যাই তখন কিন্তু এতটা রেট আর কি আমাদের কেনাকাটা করার প্রয়োজন পড়ে না। আমি বাহিরের ফার্মেসি থেকে কিনেছি, এটা আবার কোনো ডিপার্টমেন্টাল স্টোরে গেলে কিন্তু আবার প্যাকেটের দামেই কিনতে হবে আপনাকে। তো আমি রিসেন্ট এই ডাইপারটা কিনেছি 650 টাকা দিয়ে। এখন আবার এমনও সময় গেছে আমি বিগত কয়েক মাস আগেও কিনেছি, তখন আবার 680 টাকা 670 টাকা এক এক সময় আমাকে এক এক প্রাইসে কিনতে হয়েছে। এবার আমি 650-এ পেয়ে গেছি। তো এক এক জায়গায় না আসলে প্রাইসিংটা এক এক রকম থাকে, সো প্রাইসটা ফিক্সড করে বলা যাবে না। যেহেতু আমি সেল করি না, সো আমি এটা সম্পর্কে কোনো লাইক কি বলে যে কনফিডেন্টলি বলতে পারবো না। তবে আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে, সুপার শপ থেকে বা যেখান থেকে আপনাদের ইজি হয় আপনারা কালেক্ট করে নিতে পারেন। এখন আমি যদি মার্কিং এ আসি, তাহলে যেহেতু বিগত আমার এটা সম্পর্কে ধারণা খুব ভালো, তো আমি এই ব্যাপারটাকে নাম্বার কিন্তু 9 on 10 দিব, মানে 10-এর মধ্যে 9 দিব। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে। যারা কিনা নিউ প্যারেন্টস আছেন, যারা রেগুলার বেবির ডাইপার নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করেন, আশা করি এমনই সম্পর্কে আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে একটা ভালো ধারণা দিতে পেরেছি। তবুও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কমেন্টস থাকে, আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট, শেয়ার করেন। এই ডাইপার সংক্রান্ত আরো কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করতে পারেন, বা অন্য কোনো ডাইপার সম্পর্কে জানতে চাইলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।